2,000 years later. হ্যালো গাইস, তোমরা কেমন আছো? জানি সবাই ভালো আছো, তাও একবার জিজ্ঞাসা করলাম তোমরা কেমন আছো। চলো, আজকের ভিডিওটা হলো রিচার্জ শেষ হওয়ার পর কিভাবে কাটানো যায় টাইমটাকে। চলো, আমার রিচার্জটা শেষ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কিভাবে টাইম কাটাবো। তার আগে ইন্ট্রোটা দিদি। হ্যালো গাইস, আমার নাম হলো সন্দীপ, তোমরা দেখছো সন্দীপ ব্লগস। চলো, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট নমস্কার সবাই। এখন আমার সবচেয়ে বড় কাজ হলো টাইমটাকে কাটানোর আগে এই যে আমার যত জামা প্যান্টগুলো আছে এইগুলোকে সুন্দর করে গোছানো। তার সঙ্গে আরেকটা কাজ আছে, এই বিছানাটাকেও একটু সুন্দর করে গোছানো। কেন কি, টাইম তো যেভাবে হোক আমাকে কাটাতেই হবে, ঠিক আছে? তো এই কাজগুলোই করি। মা একদিকে খুশি হয়ে যদি আমাকে রিচার্জটা করেই দেয়, তা চলো একটু এই কাজগুলো করে নিই, তাহলে মা আমাকে খুশি হয়ে যদি রিচার্জটা করে দেয় এখন। তো দেখো, এই বিছানাগুলো আমি গোছাবো, বিছানা না, এই জামা প্যান্টগুলো আমি গোছাবো আর বিছানাটাও গোছাবো। কিন্তু সবার আগে এই জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিই, তারপরে গিয়ে আমি এই বিছানাটা গোছাবো। তো চলো। দেখো গাইস, আমি যেটুখানি ভালো করে গোছাতে পারি জাস্ট ওইটুখানি গুছিয়েছি। এর চেয়ে বেশি আমি নিজেও আশা করতে পারি না যে আমি এত ভালো গোছাই, ঠিক আছে? আমি যেটুখানি পারি সেটুখানি গুছিয়েছি। এবার হলো এই বিছানাটাকে রেডি করা। ইয়েস, বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মানে কিছুক্ষণের মধ্যে সব কিছুই বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওখানে জামা প্যান্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমি সত্যি কথা বলতে আমি যেটুকুনি পারি আমি সেটুকুনি বুঝেছি, তার চেয়ে বেশি আমি নিজেও অ্যাকসেপ্ট করতে পারি না যে আমি এত সুন্দর গোছাই। আর সবচেয়ে বড় কথা হলো আমি বিছানায় মেন কথা আমি গোছাই না, ঠিক আছে? আমার আজকে টাইম কাটছে না, আর তার মধ্যে মাকে আমাকে পটাতে হবে রিচার্জ করা দেওয়ার জন্য, তাই আমাকে এইসব কাজ করতে হচ্ছে। আর তোমরা যদি এই টিপসটি ইউজ করো তো তোমরা হার্ডলি, আমি কনফার্ম বলছি, তোমাদের মারাও তোমাদের রিচার্জ করে দেবে, ঠিক আছে? এরকম একটুখানি কিছু কিছু সময় মায়েদের কথা শুনে নেবে, রিচার্জ করতে বাধ্য। একটুখানি পটাতে হবে গাইস, একটু পটাতে হবে, নাহলে হবে না। সব কমপ্লিট হয়ে গেছে, এবার হলো কিছু একটা করা যাক। টাইমটা আর একটু কাটাতে হবে না? তো কি করা যায় দেখি, ভাবছি। চলো, গাইস করার তো কিছুই নেই, ঠিক আছে? তাই ভাবলাম বাইরে আসি। আজকে ঠান্ডাটা একটু কম, বলতে গেলে অনেকটাই কম। আজকে ঠান্ডাটা সেরকম নেই, কালকে অনেকটা ঠান্ডা ছিল, আজকে সেরকম ঠান্ডাটা নেই। বাইরে আসলাম একটু ঘুরিয়ে এদিক ওদিক, কী করবো, টাইম কাটাতে হবে গাইস। এমনি জীবনটা ভেস্তে গেছে, আর তার মধ্যে রিচার্জও নেই। কিছু একটা করে টাইমটা কাটাতে হবে। আর বন্ধুরাও নেই বাড়ি থেকে, ওরা সব ঘুরতে গেছে, তাই কিছু করে আজকে টাইমটা কাটাতে হবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার ভাই, ঠিক আছে, এই পোস্টারটার নিচে আমার ভাই একটা মেয়ের সঙ্গে গল্প করছিল। আর আমি র্যাকেট খেলে এখান দিয়ে বাড়ি আসছিলাম, ঠিক আছে? আর আমার ভাই দাঁড়িয়ে ছিল এখানে, ঠিক আছে? আর আমাকে দেখেছিল ওখান থেকে র্যাকেট খেলে বাড়ির দিকে আসছি, আমি দেখেছি ও কারোর সঙ্গে কথা বলছি। ও 2 মিনিটও লাগেনি, এখান থেকে সোজা দৌড়ে চলে গেছে, ঠিক আছে? তখন আমি ওকে ভাবছিলাম যে এবার ডাকবো ফোন করে, যে কার সঙ্গে কথা বলছিলিস, কি হ্যান তেন। আমার ম্যাটার করছিল না, তাই আর ডাকিনি। তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করি। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, কিন্তু আমি 2 দিন পরে জানতে পারি ভাই একটা মেয়ের সঙ্গে সত্যি করে প্রেম করে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। আচ্ছা, মানুষ ক্রিকেট খেলতে কোথায় যায়? মাঠে যায়, ঠিক আছে? মাঠে যায় ক্রিকেট খেলতে, বা কোনো জায়গায় স্টেডিয়ামে প্র্যাকটিস করে। আমাদের পাড়ার কিছু বাচ্চা ছেলেরা আছে, ওরা ভাই একটা পার্কে গিয়ে ক্রিকেট খেলে। ভাবতে পারছো? মানে পার্ক না, ওখানে পার্ক বলতে গেলে প্রেম ভালোবাসা হয়। ও ভাই, ওরা ওখানে গিয়ে ক্রিকেট খেলতে যায়, ঠিক আছে? দাঁড়াও, আমি বলছি। আমাদের নৈহাটিতে একটা লোয়াঘাট বলে জায়গা আছে, মানে ওখানে সব বড় বড় কাপেলরা যায়, বা সুন্দর সুন্দর কাপেলরা গিয়ে ফটো তোলে বা বসে গল্প করে। ওখানে জাস্ট একটা গঙ্গা রয়েছে, গঙ্গা এরকম সাইডে একটা রাস্তা রয়েছে গঙ্গার সাইডে, ওখানে গিয়ে ওরা খেলতে যায়। ভাই আমি একদিন দেখেছি, আমার ভাইকেও অলওয়েজ দেখেছি ওখানে আমি খেলতে। তো আমি ওকে একদিন বলেছি, ভাই তুই ওখানে কী ক্রিকেট খেলতে যাস? বলছি আমি ক্রিকেট খেলতে না, আমি মেয়ে পটাতে। তাহলে ভাবো ভাই, আমার ভাইও আজকাল মেয়ে পটাচ্ছে, আমি আর কিছু করতে পারছি না। আর যাই হোক, এইভাবে টাইমগুলো কাটাতে হবে। কেন কি, রিচার্জ শেষ, মোবাইলেরও রিচার্জ শেষ, জীবনে তো রিচার্জই কেউ আসে না যে আমার মোবাইলে আমার মোবাইলটা যে রিচার্জ হবে। এই মোবাইলে তো এমনি রিচার্জ শেষ, আর আমার মোবাইলে তো আরও রিচার্জ নেই, রিচার্জ করে দেওয়ার মানুষও নেই আমার মোবাইলে। ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।